হিন্দু ভাইদেরকে নমস্কার, মুসলিম ভাইদেরকে আদাব। আমাদের আদিবাসী ভাই, আমি আদিবাসী, তাকে আদাব সালামটা দিয়ে দিই। আমাদের সাঁওতালি আদিবাসীদেরকে জোহার। তো আমি হচ্ছে কাজল কিসকো, আমাদের বাড়ি হচ্ছে বড়খোচা বাড়ি, দৌলতপুর 17 নং জগন্নাথপুর, ঠাকুরগাঁও জেলা উপজেলা। তো আজকে আমি সকালে কাজে গেছিলাম, কাজে গেলাম, সারাদিন কাজ করলাম। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় বাড়ি ফিরলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পর আমার বউয়ের কাছে শুনি যে বাড়িতে ডিবি আসছিল। আমরা তো আমি কিন্তু জাতিগতভাবে আমি সাঁওতাল, তো সাঁওতাল মানে আদিবাসী। আর বেশিরভাগ মানুষই জানে যে আদিবাসীর বাড়িতে ওই যে মদ চুয়ানি এগুলো পাওয়া যায়। চুয়ানি বলে, মদ বলে, হ্যাঁ অবশ্যই পাওয়া যায় আমাদের বাড়িতে। যেহেতু আমরা আদিবাসী, এগুলো আমরা খাই, তো সেই ক্ষেত্রে আমরা তো এগুলো বাদ দিতে পারি না। তো আজকে আমার বউয়ের কাছে শুনতেছি আমাদের বাড়িতে নাকি কিছু মানে কয়েকজন, ঠিক বলেনি, 4-5 জন হতে পারে, ডিবি আসছিল। জানি না তারা কেমন, কোন আইনের লোক, কোন দেশের লোক, হ্যাঁ কোন প্রশাসনের লোক। ডিবি আসছিল মনে করে পাগলু গাড়িতে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এটাকে পাগলু বলে, বিভিন্ন জেলা বিভিন্ন জেলার নাম দিয়ে বলে, কিন্তু আমাদের উত্তর জেলা কিন্তু পাগলু বলে। তো প্রশাসনের লোক পাগলু গাড়ি দিয়ে আসছে আমাদের পাড়াতে। হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখছি আমাদের পাড়াটা কোথায়, আমাদের বাড়িটা কোথায়, জেলার নামও বলছি। তো এরা যে ডিবি, এদের কোনো কাগজ নাই, হুদায় আমাদের পাড়াতে আসে। কি বলে, ওই যে চুয়ানি বলি, যে আপনারা চুয়ানি বলেন, আমরা কিন্তু আমাদের ভাষায় পৌর বলি এটাকে। তো এগুলো সার্চ করতে থাকে, পায় না। হ্যাঁ, আর আমরা নিজের প্রশংসা নিজে করলে তো হয় না, মানুষে বলে আদিবাসীরা একটু সরল স্বভাব হয়। তো আমাদের বাড়ির সবাই খেপে যায়, বাড়ির কেন আমার পুরো পাড়ার লোকজন খেপে যায়। আমার পাড়াতে এগুলো কিছু পায় নাই, মানুষ ঘাবড়ে যাবে না, সে এখন নানান প্রকার গালিগালাজ দেয়। কারণ মানুষ ঘাবড়ে গেলে, হ্যাঁ, আর যেহেতু মহিলা মানুষেরা ছিল, পুরুষ মানুষ তো সবাই কাজে যায়, কম বেশ 2-1টা ছিল। তো এই ধরনের কাজগুলো কিন্তু করা ঠিক না। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে বাঙালিদের কাছে এটা যেন না যায়। আমরা বানাই আমরা নিজের জন্য, কারণ আমরা আদিবাসী। হ্যাঁ, আমরা যদি 1000বার গোসল করি, তারপর আমরা মনে করেন যে বাঙালি। হ্যাঁ, আপনাদের ভাষায় বলতে গেলে আমরা কোনোদিন মুসলমান কি হিন্দু হতে পারবো না। হ্যাঁ, বাংলাদেশি কিন্তু আদিবাসী তো নাকি। তো এটাই বলি, এটা কিন্তু ভালো না আমাদের কিছু হয়রানি করা। আমাদেরকে ওয়ারিং করা দরকার, যে এইভাবে যে এগুলো যেন আমরা মানুষের কাছে বিক্রি না করি, বাঙালিদের কাছে।